ফাইনাল মহারণের শেষ হুইসেল তখন বেজে গিয়েছিল। ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে মাতছিল লামিনে ইয়ামালের স্পেন। ১২০ মিনিট লড়াই শেষে যেখানে কথা ছিল হাত মিলিয়ে মাঠ ছাড়ার, আর্জেন্টাইন শিবিরে দেখা মিলল ভিন্ন এক দৃশ্য। লাইন্সম্যান ও স্কালোনির সাথে দাঁড়িয়ে থাকা লিওনার্দো পারেদেস তর্কে জড়িয়ে যান এরিক গার্সিয়ার সাথে, এবং যেন তেন তর্ক না, এ বাকবিতণ্ডতার রূপ নেয় হাতাহাতিতে। আর্জেন্টাইন মাস্টারমাইন্ড গার্সিয়াকে সরিয়ে দিলেও মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারেননি পারেদেস। এবার তেড়ে এসে সোজা ধাক্কা মেরে ফেলে দেন গ্যাভিকে আর হজম করেন রেড কার্ড। It's really hot today. Enjoy double flavor Polar Ice Latte. পোলার, মন ভালো থাক। সোশ্যাল প্ল্যাটফর্মে ফাইটের ভিডিও নিয়ে চলছে সমালোচনার ঝড়। পারেদেসের এই ফেয়ার গেম প্লে নিয়ে মুখ খুলেছেন সাবেক ফুটবলাররা। গ্যারি নেভিল এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে জানিয়েছেন, খেলার প্রতিযোগিতায় আর্জেন্টিনারা ফেভারিট থাকলেও ম্যাচ শেষে যে ঘটনা দেখা দিয়েছে তা মোটেও কাম্য নয়। অন্যদিকে পারেদেসের এই ঘটনাকে জঘন্য বলে মন্তব্য করেছেন জো হার্ট। সাবেক এই ইংলিশ গোলকিপার মেসির এথিক্সের প্রশংসা করে পার্থক্য তুলে ধরেন। রেড কার্ড দেখায় নীল সাদা জার্সিতে পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না পারেদেস। তবে এই নিষেধাজ্ঞা কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আরও কয়েক ম্যাচ পর্যন্ত গড়াতে পারে, যদিও ফিফা এই ব্যাপারে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি। একদিকে বিশ্বকাপ শিরোপা না পাওয়ার বেদনা, অন্যদিকে রেড কার্ড সাসপেনশনের ঝুঁকি। ম্যাচ শেষে হয়তো নিজেকে ঠান্ডা রাখলে এই পরিস্থিতিতে পড়তে হতো না পারেদেসকে। তাই সময়ে বলে দেবে আর্জেন্টাইন এই ডিফেন্ডারের জন্য কি অপেক্ষা করছে। সৈয়দ রেজান রহমান, ৭১।